এখান থেকে তারা মধু খাইছে, মধু চাক থেকে যেরকম মধু তুলে নেয় না, ঠিক তেমনি বাংলাদেশ থেকে, বাংলাদেশের মাল থেকে, বাংলাদেশের জমিন থেকে, বাংলাদেশের ব্যাংক থেকে আপনারা সবাই অবগত। আমি যে একটা ভোট দিব, আমার একটা ভোট 500 টাকার কাছে বিক্রি করে দিতেছি। এটা আমি চিন্তা করতেছি না, এই 500 টাকার ভোট আমি বিক্রি করে দিলাম, এই 500 টাকা $5,000 আমার মাথার উপর ঋণের বোঝা হয়ে আছে। বিগত 30 লক্ষ কোটি টাকা নিয়ে পালাই যায়নি, আমাদেরই ভাই ব্রাদাররা নিয়ে গেছে, কি বলেন? কিন্তু তারা কি শান্তিতে আছে? আজকে বিবি কোথায়, আজকে বাচ্চা কোথায়, আজকে মা কোথায়, আজকে বাবা কোথায়? অসুস্থ মানুষগুলো পড়ে আছে। কি রাজনীতি করলাম যে রাজনীতির জন্য আমাকে পালাইতে হইতেছে? মানুষকে যদি ভালোবাসতাম, মানুষের দ্বারে দ্বারে বারে বারে যদি মানুষের খোঁজ নিতাম, মানুষের টাকাকে যদি আত্মসাৎ না করতাম, ব্যাংকের টাকা যদি আত্মসাৎ না করতাম, মানুষের জমি ভূমি যদি কেড়ে না নিতাম, তাহলে তো আজকে আমাকে পালাইতে হইতো না। পালাইতে হইতো? আমি যে মানুষটাকে ভোট দিলাম, সেই মানুষটা আমানতের খেয়ানত করছে। আমি থানা চেয়ারম্যান বানালাম, ওই চেয়ারম্যান কি করছে, গোটা থানার 100 বস্তা চাল মারি দিছে, বালকে গোটা থানার মানুষের রিজিক সে নষ্ট করছে, করে নাই? পৌরসভার মেয়র 10 লক্ষ টাকা নষ্ট করছে, এটা তো তার টাকা না, তার টাকা হয় না, এটা আপনার আমার পকেটের টাকা সে নষ্ট করছে। আপনি আমি হকদার, হকদারের হক নষ্ট করছে। আর আল্লাহ তাআলা বলছেন যে হকদারের হক না আদায় করা পর্যন্ত আমি আল্লাহ তাকে জান্নাতে দিব না।